পছন্দের একটা শাড়ি পরে ন্যাচারাল অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। মাস অপেক্ষার পর ফাইনালি ড্রেসটা হাতে পেলাম। আর রোজার ঈদের ড্রেস লেটে আসার কারণে সেটা এখন কোরবানি ঈদের ড্রেস হয়ে গিয়েছে। কিছুদিন আগে শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে চলে গিয়েছিলাম মিরপুরের একটা রেস্টুরেন্টে, যেটা নাম ছিল মেবি স্কাই লঞ্চ। এটা অনেক সুন্দর আর অনেক বড় একটা প্লেস ছিল। এখানে ছবি ভিডিও এত বেশি সুন্দর এসেছে। মিরপুরের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলাই অনেক বেশি সুন্দর হয়, বাট আমার বাসা থেকে অনেক বেশি দূরে হওয়ার কারণে সেভাবে যাওয়া হয় না। অর্ডার করেছি তাদের ক্রিম অফ মাশরুম স্যুপ। এটা অনেক বেশি মজা ছিল, এর জন্য একদম পারফেক্ট কোয়ান্টিটি ছিল। এরপর আমরা বাঙালিয়ানা ভোজেও গিয়েছিলাম, তো সেটা তেমন ভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই এখানে শেয়ার করতে পারছি না। কয়েকদিন আগে আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, হয়তো 1 মাস হয়ে যাবে প্রায় প্রি অর্ডার করেছিলাম। যেহেতু এটা হ্যান্ডওয়ার্কের একটা ড্রেস, তাই এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। ভেরি সুন এটা আমি পরবো, তাই আর এটা বেশি একটা খুলে দেখালাম না। অ্যান্ড নেক্সটে আমি অর্ডার করেছিলাম রোজার এই ড্রেসটা, বাট এটা আস্তে আস্তে এত বেশি লেট হয়েছে যে এটা এখন কোরবানি ঈদের ড্রেসই হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা সারারা প্যান্ট ছিল আর ড্রেস আর ওড়না 3 পিস ছিল। এখানে আমি ভাবছিলাম যে দুইটা ড্রেস কিভাবে আমি রাখবো, এখানে তো জায়গায় নেই। প্রত্যেকটা ড্রেস আমার অনেক বেশি ফেভারিট, তাই অনেক আগের একটা বের করে সাইডে রেখে দেন দুইটাই এটার মধ্যে রেখেছি। এখন আমার মনে হয় যে এটা আমি কেন আরো বড় করে বানালাম না, কারণ এটাতে আমি আমার সবকিছু রাখতেই পারছি না। যাই হোক, এবার কোন রকম করে আমি দুটো ড্রেস সুন্দর ভাবে রেখেছি। শখের জিনিসগুলো সব এভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। সবসময় চেষ্টা করি অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে দেখতে অনেক ভালো লাগে।